আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর একটা ভীষণই টেস্টি রেসিপি। আমরা সাধারণত চাল কুমড়ো নিরামিষভাবে খেয়ে থাকি। আমার চ্যানেলে চাল কুমড়োর নানা ধরনের রেসিপি আছে। আজকে নিয়ে এসেছি একটু অন্য ধরনের, মাছের মাথা দিয়ে তৈরি করব আজকে চাল কুমড়োর রেসিপিটা। খেতে ভীষণ টেস্টি হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। এবার এটার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ইচ্ছে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। মাছের মাথাটার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা আলাদা পাত্রে তুলে নেব। এবার রান্নাটা করার জন্য ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। প্রথমে শুকনো লঙ্কাটা ভালোভাবে লাল করে ভেজে নেব, কারণ এটা ভাজতে একটু টাইম লাগে, সে কারণে সবার প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নিলাম। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো আর আলু। একদম চাল কুমড়োটা দেখুন আমি মিহি করে কেটে নিয়েছি, আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ঠিক চাল কুমড়ো আর আলুটা এইভাবেই কেটে রান্না করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। চাল কুমড়ো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আমার বাড়ির সকলেই তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। এবার তেলের মধ্যে চাল কুমড়ো আর আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। চাল কুমড়োটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এই যে তখন এই অবস্থাতে জাস্ট কালারটা হালকা চেঞ্জ হবে, দেখেই বুঝতে পারবেন। সেই অবস্থাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর 1/4 চামচ সবজি মশলা। এখানে আমি কোনো আর বাকি মশলা ইউজ করব না। এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এটা রান্নাটা হতে দেব। আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। চাল কুমড়ো থেকে যে জলটা বেরাবে সেইটাতেই এই রান্নাটা হবে। চলুন ফিরে আসছি। এই চাল কুমড়োটা কষা হয়ে যাওয়ার পর এইভাবে ঢাকা দিয়ে যদি করেন, চাল কুমড়োটা দেখবেন সেদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা টেস্ট আসবে রান্নার মধ্যে, জল ছাড়া যদি চাল কুমড়ো রান্না করেন। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে দেবেন। এই যে চাল কুমড়োটা অনেকটা কমে গেছে দেখুন। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো, আবারও ঢাকা দিয়ে এই রান্নাটা হতে দেব। এবং একই সাথে দিয়ে দেব 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় অবশ্য ঝালটা বেশি যায় না, লাউ চাল কুমড়োয় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন চাল কুমড়ো পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, তাও এখানে একটু জল রয়েছে। আপনারা যদি এরকম হালকা রসা পছন্দ করেন তাহলে এই অবস্থাতে নামিয়ে নিতে পারেন, আর না হলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আমি এটা ঠান্ডা হলে অ্যাডজাস্ট হয়ে যাবে বলে নামিয়ে নিলাম। আর অনেকে আছেন মাছের মাথাটা ভেঙে দেন, কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে মাছের মাথাটা ভেঙে দিলে তাকে খাওয়াতে অসুবিধা হয়, তাই আমি এখানে গোটা রেখেছি। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম চাল কুমড়োর একটা মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।